হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো লেমন চিকেন। তো চলুন প্রসেসটা শুরু করি। তো চলুন, আমি এখানে প্রথমেই চিকেনটাকে ধুয়ে নিয়েছি, আর চিকেনের মধ্যে একটা লেবু আর কিছু লবণ দিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ওই ম্যারিনেশন করা চিকেনের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি 150 গ্রাম পরিমাণের দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ পরিমাণের তেল। এবার এটা আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি, আর ম্যারিনেশন করে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো আমি এখানে এবার এই শুকনো খোলাতেই মশলাটা করে নেব। তো আমি এখানে গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দারচিনির টুকরো আর 4টে গোটা এলাচ। তো এটা, আর তার সাথে দিচ্ছি কিছু পরিমাণে গোটা ধনে। তো এটা আমি ভালো করে 2 মিনিট মতো একটু শুকনো কলায় ভেজে নেব। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি এটাকে গুঁড়ো করে নেব। আরও কড়াইটা চাপিয়ে নিয়েছি, এখানে আমি 2-4 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দেবো 1 চামচ বাটা। তো দেখুন আমার বাটাটা গলে গেছে। এবার এরই সাথে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি টুকরো। তা আমি মনে রাখবেন, আমি এখানে বেশি কিছু উপকরণ ব্যবহার করছি না, খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা হবে। কারণ আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। মনে রাখবেন, আমি এখানে বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি, খুব অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে, আর খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো এটা এবার আমি ভালো করে মেশাতে থাকবো 2 থেকে 3 মিনিট। দেখবেন চিকেন থেকে আমার জলটা ছেড়ে আসবে। তো দেখুন আমার চিকেন থেকে জলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ। তো নুনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নুনটা ভালো করে নাড়িয়ে নেব, আর এরপরে আমি এটা 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে নেব। আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে আমার অলমোস্ট 70% রান্নাটা এখানেই হয়ে গেছে। তো আমি এখন এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন চিকেনটা আমার অলমোস্ট 60% হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমি এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এটা আমি আরও 10 থেকে 12 মিনিটের জন্য বয়েল করতে দেবো, যাতে আমার চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। তো চলো, আমি আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর আরও ফিরে এসেছি, আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার চিকেন থেকে অলমোস্ট তেলটা ছাড়তে লেগে গেছে। তো এবার আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। তো দেখুন এটা এখন অনেকটাই একটু ঝোল ঝোল হয়ে আছে। তো তার কারণে আমি একটু 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দেবো, যাতে এটা গাঢ় গাঢ় ভাব আসে। তো দেখুন সাথে সাথে একটা গ্রেভির মতো একটা ভাব চলে এসেছে। এই রান্নাটা আপনারা যারা রান্নাও করেননি কখনো, একবার করে দেখবেন, খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো এবার এর উপরে আমি ফাইনালি যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওপরে দিয়ে দেবো। তো এটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি সবশেষে লাস্টে আমি একটা লেবু কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো, ভালোভাবে ছিটিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি। তো চলুন, এটা এবার আমার ফাইনালি রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নেব।
চলুন এবার আমরা গ্যাসটা লিভিয়ে দেবো। তো চলুন, আমাদের লেমন চিকেনটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।